গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ায় একটা বিষয় খুবই আলোচিত হচ্ছিল, সেটা হচ্ছে রুমিন ফারহানা এবং হাসনাত আবদুল্লার মধ্যে যে কথা কাটাকাটি, অভিযোগ পাল্টা অভিযোগ এবং বিভিন্ন বিষয় তাদের মধ্যে মনোমালিন্য। অতঃপর এই সমস্ত মনোমালিন্যের ইতি টানলেন রুমিন ফারহানা। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে তিনি উপহার পাঠিয়ে এর মধ্য দিয়ে তিনি মনোমালিন্যের ইতি টানলেন। বিষয়টির সত্যতা স্বীকার করে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ বলেছেন, উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা, আমাদের অবশ্যই এটাকে ওয়েলকাম করা উচিত। গতকাল অর্থাৎ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সংসদ বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলার কমিটির এ উঠান বৈঠকের আয়োজন করে। এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমাদের এখন বলা হয় নির্বাচন বিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলেছে, আমরা নির্বাচন সহ আরও দুটি বিষয়ের জন্য কথা বলেছি। আমরা বলছি আমাদের নির্বাচন লাগবে, আমাদের সংস্কারও লাগবে এবং আমাদের বিচারও লাগবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এই যে পুলিশ ভাই আমারে বিনা বিচারে বিনা মামলায় আমাকে যে ঘর থেকে উঠায় নিয়ে যাবে না, এর ফয়সলা কি হয়েছে? পুলিশ যে আমাকে বাসা থেকে উঠাইয়া নিয়ে যাবে, আমার পরিবারকে অবগত করবে, এর ফয়সলা কি এখন পর্যন্ত হয়েছে? হয় নাই। তিনি আরও বলেন, আমরা দেখি যে মাইক দিয়ে বলে যদি ধানের শীষ প্রতীক না থাকে, প্রয়োজনে আমরাই নিজেরাই ব্যালট বাক্স ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থা, বলছি এটা একটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক অবস্থা এরকম। এটা যে সবাই ধারণ করে তা আমরা বিশ্বাস করতে চাই না। হাসনাত আবদুল্লাহ সংশয় প্রকাশ করে বলেন, নূর ভাইয়ের অর্থাৎ নুরুল হক নূর, ভিপি নূর এর উপরে যে আক্রমণ হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি, নূর ভাইয়ের যে পরিণতি হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি, খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি, নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার, এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। উল্লেখ করা যেতে পারে, কয়েকদিন আগে নির্বাচন কমিশনের একটি প্রোগ্রামে রুমিন ফারহানার সঙ্গে হাসনাত আবদুল্লাহর অনেক কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে বেশ কিছু কথা বলে, যেটা কিনা ভদ্র সমাজ বা তথাকথিত যেটা কিনা এই যে কথাটি রুমিন ফারহানা বলেছিল পত্রিকান্তরে এসেছে, সেটা অনেকেই এই কথাটা ভালোভাবে মেনে নিতে পারেনি। এর ফলে উভয়ের মধ্যে একটা মনোমালিন্য পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে রুমিন ফারহানা মনোমালিন্য ভাঙানোর জন্য হাসনাত আবদুল্লাহকে উপহার পাঠিয়ে আশা করি তাদের মধ্যে এখন একটা ভালো পরিবেশ তৈরি হবে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হবে, এটাই আমরা চাই। ধন্যবাদ।